রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা দুনিয়াতে থাকবে, জমিনের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার জমিনের মধ্যে কিয়ামত কায়েম করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল একজন নেককার বান্দা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাহলে নেককার বান্দা দুনিয়াতে থাকা শর্ত, আর নেককার বান্দা যদি দুনিয়াতে না থাকে তাহলে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কিয়ামত ঘটায় দিবে। আমার ভাইরা, আমার বাবারা, আমার কথা নয় বরং সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দেন, আমার যে বান্দা বান্দিরা আমার জিকির করার জন্য, আমার আলোচনা শোনার জন্য, আমার আলোচনা পেশ করার জন্য, আমার আলোচনা শোনার জন্য যারা একত্রিত হয়ে বসে আমার আলোচনা করে, কোরআনের আলোচনা করে, হাদিসের আলোচনা করে, ফেরেশতারা এইভাবে জমিন থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত শ্রোতাদের কাঁধের উপরে বসতে বসতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা রে, তোমরা কোন জায়গা থেকে আসছো? ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন ওই যে মুহাম্মদ বাগে দারুল উলুম মাদ্রাসার যে মাহফিল হইতেছে ওই মাহফিল থেকে আমরা আগমন করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কি দেইকা আসলে ওইখানে? কিসের আলোচনা চলছে সেখানে? সেখানে কি মদ জুয়ার আলোচনা চলছে নাকি জান্নাত জাহান্নামের আলোচনা চলতেছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন সেখানে জান্নাতের আলোচনা চলতেছে, জাহান্নামের আলোচনা চলতেছে। কিভাবে আপনার বান্দারা জান্নাত পেয়ে যাবে, কিভাবে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, এই সম্পর্কে আলোচনা হইতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা রে, যেই সম্পর্কে আলোচনা আমার বান্দারা করতেছে, আমার বান্দারা কি কোনোদিন জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন না না, আপনার ওই বান্দারা কোনোদিন জাহান্নাম দেখে নাই, কোনোদিন জান্নাতও দেখে নাই, কিন্তু আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে পাকের মধ্যে তারা শুনছে জাহান্নামে গুনাহ করলে বান্দাদেরকে জাহান্নামে যাইতে হবে, আর যদি নেক আমল করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত ঠিকানা রয়েছে। এই আপনার হাদিসের, আপনার রাসূলের হাদিসের মাধ্যমে জানতে পেরে তারা এইভাবে জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জান্নাতে তারা যাইতে চায়। এই জন্য তারা রাত্র জাগরণ করে শীতের মধ্যে বৈশা বৈশা কোরআনের আলোচনা তারা শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, হে আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমার ওই দারুল উলুম মাদ্রাসার মধ্যে মাহফিলের মধ্যে যারা আলোচনা শুনতেছে, যাও যাও তাড়াতাড়ি যাও। ওই মাহফিল শেষ না হতে হতেই আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা আয়েশা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, তোমরা শোনো, তোমরা যারা রাত্রি জাগরণ করে শীতের মধ্যে বৈশা বৈশা কোরআনের আলোচনা শুনতেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন। তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন, আর জাহান্নাম থেকে তোমরা যে মুক্তি চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আর জোরে বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য এই মজমা যদিও আমরা একটু ছোট দেখতেছি আকারে, লোক সংখ্যা কম, কিন্তু আল্লাহ পাকের কাছে লোক সংখ্যা কম না। আরে আল্লাহ তাআলা একজন বান্দাও যদি দুনিয়াতে থাকে, আল্লাহ পাকের নাম নেওয়ার মতো একজন বান্দা থাকবে দুনিয়াতে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম করবেন না। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, লা তাকুমুস সাআতু
হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা দুনিয়াতে থাকবে, জমিনের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার জমিনের মধ্যে কিয়ামত কায়েম করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল একজন নেককার বান্দা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাহলে নেককার বান্দা দুনিয়াতে থাকা শর্ত, আর নেককার বান্দা যদি দুনিয়াতে না থাকে তাহলে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কিয়ামত ঘটায় দিবে। এই জন্য আপনার আমার মতো আরে ভাই কিছু নেককার বান্দা সমাজে আছে বিদায় আল্লাহ তাআলা এই দুনিয়াটা এখনো টিকায় রাখছেন। আল্লাহ ওয়ালা কিছু আছে যারা এই রাত্রিবেলাও যাদের ঘুম নাই, যাদের চোখে ঘুম হারাম। আপনি আমি তো রাত্রিবেলা হইলে 10টা 11টা বাজলে মোবাইল নিয়ে টেনশন থাকি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহর কিছু খাস বান্দা আছে যারা রাত্রিবেলা হইলে তাদের দিন রাত্রি মাত্র শুরু হয়, জায়নামাজের মধ্যে তারা তাদের রাত্রিকে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন কিছু বান্দা এখনো সমাজে আছে, আপনারা জানেন না হয়তো, কিছু আছে অবশ্যই। এই যে মাদ্রাসার মাহফিল চলতেছে, আমরা তো ঘুমিয়ে থাকি রাত্রিবেলায়, 3টার দিকে ঘুমিয়ে থাকি, আর হেফজখানার ছাত্ররা ওই রাত্রিবেলায় উঠে গভীর রজনী যখন চোরেও চুরি করতে ভয় পায়, এমন গভীর রজনীতে শীতকালে আহারে কত কষ্ট, কনকনে শীত, ঠান্ডা পানি দিয়ে উজু করা কত কষ্ট। এই কষ্টের মধ্যে থেকেও হিফজখানার হাফেজ সাহেব ছাত্ররা, হাফেজ কোরআন যারা শিখে হিফজ ছাত্ররা, তারা রাত্রিবেলা উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে, তারা এরকম রাত্রিবেলা উঠে ফজর পর্যন্ত সারা দিন এরকম তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরকম নেককার কিছু বান্দা দুনিয়াতে আছে বিদায় আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখছে। এই নেককার বান্দারা যতক্ষণ থাকবে দুনিয়া ততক্ষণ থাকবে, নেককার বান্দাও থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। তাহলে এই নেককার বান্দা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে। বরং তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, তারা যেন আরো বেশি নেক আমল করতে পারে। তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত রাখেন। সুবহানাল্লাহ। তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত রাখেন। কারণ ওই যে কিয়ামত তো কায়েম হবে না, আযাব তো আসবে না নেককার বান্দা যতক্ষণ থাকবে। আর নেককার বান্দা যখন থাকবে না, কিয়ামত তখন কায়েম হয়ে যাবে, আযাব তখন শুরু হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা কোরআনুল কারীম শেখে, যারা দ্বীনি ইলম শেখে, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাযিল করেন। নেক আমল যারা করে তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান। একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসের ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার এক সাহাবী আগমন করছেন। ওই সাহাবী সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, আপনারা হাজি সাহেবরা যারা হজে গেছেন তারা দেখছেন মাদ্রাসায় সুফা আছে না, দেখছেন না হাজি সাহেবরা? সুফা, সাহাবা একরাম যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে যেখানে আলোচনা করতেন, দ্বীনি মুযাকারা করতেন, সেই সুফা, আসহাবে সুফার মধ্যে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী সব সময় রসুলের দরবারে পইরা থাকতেন, রসুলের দরবারে পইরা দ্বীন শিখতেন, কোরআন শিখতেন, ইসলাম শিখতেন, শিখে শিখে অন্য জায়গায় গিয়ে প্রচার করতেন। তার কাজই ছিল এটাই। অনেক লোক আছেন আমাদের মধ্যে, দেখবেন চাকরি বাকরি নাই, সারাদিন তবলিগে আছে না? অনেকে গাড়ি নিয়ে দেখবেন সারাদিন তবলিগে, 3 দিন মাসে, মাসে 3 দিন, সপ্তাহ হইলেই কাকরাইল, তারপরে আবার বছরে 3 চিল্লা, কেউ 2 চিল্লা, 3 চিল্লা, কেউ 6 চিল্লাও লাগায় বছর। এরকম আছে। আমার চাচা, সে বছরে 2 বার যায় 3 চিল্লায়, আমার চাচা। তাহলে দেখেন এই যে লোকগুলা যে করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেছে না বলেন?
তাদের যে চাকরি আছে এমন না তারা যে চাকরি বাকরি করতেছে না, তারাও চাকরি করতেছে। আল্লাহ তাআলা তাদের আমলের মধ্যে, কাজের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেটা আপনি আমি সারা জীবন কামাই করে যা উপার্জন করব, তাদেরকে আল্লাহ তাআলা ওই 6 মাসের উপার্জন দিয়ে আল্লাহ তাআলা তাদের জীবন পার করে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমলের বরকত। কিসের বরকত এটা বলেন, চিল্লায় বলেন, কিসের বরকত? নেক আমলের বরকত। নেক আমল যারা করবে, যারা নেক আমলের স্বাদ পাওয়া যাবে, তারা কখনো একটা নেক আমল কখনো তারা ছাড়বে না। সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই সাহাবীর ঘটনা। তো সাহাবী সব সময় রাসূলের দরবারে পড়ে থাকে, শুধু কোরআন শেখে, হাদিস শেখে, দ্বীন শেখে, দাওয়াত দেয়, আর কোনো কাজ নেই, কোনো দুনিয়াবি কোনো কাজ করে না। এই সাহাবীর আরেকজন ভাই ছিল, সে দুনিয়ার কাজকর্ম করত, চাকরি বাকরি করত, বিভিন্ন দুনিয়ার কাজকর্ম করে টাকা পয়সা উপার্জন করত। এখন এক ভাই, ছোট ভাই যেহেতু রাসূলের দরবারে পড়ে থাকে, আরেক ভাই চাকরি বাকরি করে, কাজ করে। এখন ওই ভাইকে, যেই ভাই রাসূলের দরবারে পড়ে থাকে, তার তো কোনো কাজ নাই, এখন তাকেও তার সংসারও চালাইতে হয় ওই বড় ভাইয়ের। যেই ভাই দুনিয়ার চাকরি বাকরি করে কাজকর্ম করে, ওই ভাইয়ের দেখা যায় এই ভাইয়ের সংসার চালাইতে হয়, কারণ সে তো রাসূলের দরবারে পড়ে থাকে, তার তো কোনো চাকরি বাকরি নাই। সংসার চালাবে কিভাবে? স্ত্রীকে খাওয়াবে কিভাবে? কোনো কাজ তো নাই। তো একদিন হঠাৎ করে ওই বড় ভাই আয়েশা রাসূলের দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার ছোট ভাই সব সময় পড়ে থাকে, কি পাইছে টাইছে? কোনো কাজকর্ম নাই, কোনো কাজ নাই, কোনো চাকরি নাই, কোনো কিছু করে না। আমি একা একা কাজ করতে হয়, আর তাকে, তার সংসারও আমারই চালাইতে হয়। আপনি তার ব্যাপারে কি করে দেন? ফয়সালা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ভাই সব সময় তো আপনার দরবারে আয়েশা পয়রা থাকে, আপনার থেকে দ্বীন শিক্ষা করে, কোরআনে কারীম শিক্ষা করে, ইলমে দ্বীন শিক্ষা করে, কোনো চাকরি বাকরি নাই, কোনো কাজ নাই, সব সময় আপনার দরবারে পয়রা থাকে, আসহাবে সুফার মধ্যে পয়রা থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই ভাইয়ের ব্যাপারে একটা ফয়সালা করে দেন। তার তো কোনো চাকরি বাকরি নাই, কোনো কাজ নাই, আর আমি একা একা কষ্ট করে আমাকে দুনিয়াবি জীবন যাপন করতে হয়, আমাকে সংসার চালাইতে হয়, বরং তার সংসারও আমাকে চালাইতে হয়। এটা তো আমার জন্য কষ্ট হয়ে যায়, আপনি একটা ফয়সালা করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তরটা দিয়েছেন এই কথাটা বলার জন্য এই ঘটনাটা, হাদিসটা বলা আপনাদের সম্মুখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাহাবী নালিশ করলেন, ওই সাহাবীকে ডাকলেন, বড় ভাইকে ডাকলেন, হে বড় ভাই, তুমি এদিকে আসো। তুমি যে তোমার ছোট ভাইয়ের ব্যাপারে নালিশ করলা, তোমার ছোট ভাই কোনো কাজ করে না, কোনো চাকরি করে না, সে কিভাবে জীবন যাপন করবে? তোমাকে যে তাকে লালন পালন করতে হয়, তার সংসার তোমাকে চালাইতে হয়। হে আমার সাহাবী, তুমি শোনো, হে আমার সাহাবী, তুমি শুনিয়া রাখো, তোমার এই ছোট ভাই যে রাসূলের দরবারে সব সময় পয়রা থাকে, রাসূলের দরবারে পয়রা পয়রা দ্বীনে ইলম শিক্ষা করে, ইলমে দ্বীন হাসিল করে, কোরআনুল কারীম শিক্ষা করে, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, আবার আমার থেকে দ্বীন শিক্ষা করে অন্য লোকদের কাছে গিয়া দাওয়াত দেয়। হে আমার সাহাবী, তুমি শোনো, তোমার এই ছোট ভাইয়ের আমলের কারণে, তোমার এই ছোট ভাইয়ের নেক আমলের কারণে আল্লাহ তাআলা লাআল্লাল্লাহ ইয়ারযুকুকা, সম্ভবত তোমাকে আল্লাহ তাআলা তোমার এই ছোট ভাইয়ের আমলের কারণেই তোমাকে আল্লাহ তাআলা রিজিক দিতেছেন। সুবহানাল্লাহ। আর চিল্লায়া বললে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি শোনো, তুমি নালিশ করতে আসছো তোমার ছোট ভাইয়ের ব্যাপারে, আমার দরবারে পয়রা থাকে দেখা। আরে শোনো, আল্লাহ তাআলা তোমারে যে চাকরি দিতেছেন, তোমারে যে খাওয়াইতেছেন, তোমার যে ব্যবসার সুযোগ করে দিতেছেন, তোমারে যে আল্লাহ তাআলা চাকরির মধ্যে আল্লাহ তাআলা টাকা দিচ্ছেন, এই সব কাজ আল্লাহ তাআলা তোমার এই ছোট ভাইয়ের কারণেই করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা গাট্টি নিয়ে দৌড়ায়, যারা চরমনাই যায়, এরা আসলে কি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলেন? এরা কি, এদের অনেকে বলে, দেখবেন গাইল দেয়, কোনো কাজ কাম নাই, খালি গাট্টি নিয়ে দৌড় দেয়, কোনো কাজ কাম নাই, খালি চরমনাই যায়। দেখবেন বিভিন্ন কটাক্ষ করে তাদেরকে বলে মানুষ, বলে কিনা বলেন? আছে কিনা বলেন? আরে বলেন না, আছে কিনা? অনেক আছে, দেখবেন গাট্টি নিয়ে 3 দিন গেলেই
হ্যাঁ যাইবো না, কিন্তু হ্যাঁ চুলকানি, সে কখনো যায় না কিন্তু হ্যাঁ চুলকানি। 3 দিন কেন যায়? চরমনাই কেন যায়? হ্যাঁ চুলকানি। আরে ভাই, তোমার এই ভাই যে যাইতেছে, তোমাকে আল্লাহ তাআলা, তুমি যে তাকে ক্রিটিসাইজ করতেছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে দিন থেকে মাহরুম করে দিবে। নেক আমল করতে পারি আর না পারি, কিন্তু অন্যকে কখনো কটাক্ষ করা যাবে না। নেক আমল করতে পারি আর না পারি, অন্যকে কখনো কটাক্ষ করা যাবে না। অন্যের জন্য দোয়া করতে হবে, হে আল্লাহ আমি তো যাইতে পারি না, আমার এই ভাই যাইতেছে, যাক আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন, তার দ্বীনি কাজ সহজ করে দেন, তার দুনিয়াবি কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন, এই দোয়া তার জন্য করতে হবে। আর যদি পারি তাহলে তাকে সহযোগিতা আমাকে করতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি পারি, আমার দিনদার একজন ভাই যে দ্বীনি লাইনে আগাইতে চায়, তাকে আমি সহযোগিতা করব। কি করব? তাকে আমি কি করব বলে? সহযোগিতা করব। এই জন্য তাবলীগের মধ্যে আছে না, দেখেন না, নুসরতে যায়, আছে কিনা? নুসরতে যায় কেন? এটা দ্বীনের একটা অংশ। আরে তুমি যে যাইতে পারো নাই, তুমি ওইখানে গিয়ে একটু শরীক হইয়া তাদের দোয়া নিয়ে আসো, তাদের সাথে একটু শরীক হয়ে আসো তুমি। এই জন্য মুরব্বীরা বের করছেন ওই যে নুসরত কোন জায়গা থেকে? হাদিস থেকে। তুমি তো যাইতে পারো নাই, তুমি একটু শরীক হয়ে আসো তাদের কাছে, তাদের থেকে একটু ফয়জ বরকত নিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন জায়গায় আলোচনা ছিলাম? যে যারা দ্বীনি ইলম শিক্ষা করে, ওই জায়গায় ছিলাম। এজন্য কখনো কটাক্ষ করব না কাউকে। আল্লাহ তাআলা আমাকে যে তৌফিক দিয়েছেন, আমার অন্য ভাইকে তৌফিক দেন নাই, এটা আমার জন্য গর্বের বিষয়, সৌভাগ্যের বিষয়। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা যে আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা এখানে বসার জন্য তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন বিধায় আমি এখানে বসতে পারছি। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত না করতেন, তাহলে আমি এখানে বসতে পারতাম না। আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, চৌরাস্তায় গিয়ে দেখবেন রাস্তায় দোকানের মধ্যে লোকের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগানের মধ্যে লোক নাই। জান্নাতের বাগানে কি নাই? লোক নাই, কিন্তু দোকানের মধ্যে লোকের অভাব নাই। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও যেন সহি বুঝ দান করেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করে। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম দ্বীনে ইলম যারা হাসিল করেন, ইলমি দ্বীন যারা হাসিল করতে আসেন, আল্লাহ তাআলা তাদেরকে বড় মোহাব্বত করেন, তাদেরকে বড় ভালোবাসেন। এই জন্য তালিবুল ইলমদেরকে যখন পাইবেন, তখন তাদেরকে সম্মান করবেন, তখন তাদের সাথে মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। কেন দোয়া নেবেন জানেননি? ওই যে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম সব সময় বসে থাকতেন, কোনো কাজ ছিল না তাদের। সাহাবায়ে কেরামের মধ্যে একদল সাহাবী ছিলেন যারা সব সময় আসহাবে সুফফার মধ্যে বসে থাকতেন, রাসূলের জবান থেকে আলোচনা শুনতেন, রাসূলের কথা শুনতেন, আর এই অনুযায়ী আমল করতেন এবং এই কথাগুলো অন্যত্র পৌঁছায়া দিতেন। রাসূলের দরবারে ইলমে দ্বীন শিক্ষা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে থাকতেন সব সময়, রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতেন, আর রাসূল অত্যন্ত মুহাব্বত করতেন। আরে আপনারা যে বড় বড় কিতাবগুলো দেখেন না মাদ্রাসার, বড় বড় কিতাবের নাম শুনছেন আপনারা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার 6টা কিতাব বড় বড়। কোরআনে কারীমের পরেই যে কিতাবের মাকাম, এই সমস্ত হাদিসের কিতাবগুলো খুললে শুধু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, শুধুমাত্র আবু হুরায়রার নাম পাওয়া যায়, শুধু আবু হুরায়রার নাম পাওয়া যায় হাদিসের কিতাব খুললে। আর এটা কিসের বরকত জানেননি? ওই রাসূলের সুহবতের বরকত, রাসূলের সুহবতের বরকত। যারা বড়দের সুহবত নিবে, উলামায়ে কেরামের সুহবত নিবে, নেককার লোকদের সুহবত নিবে, আল্লাহ তাআলা তাদের আমলের মধ্যে, তাদের কাজের মধ্যে, ঈমানের মধ্যে এমন বারাকা নসিব করবেন দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূলের দরবারে পয়রা থাকতেন। একটা হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন হাসিল করতে গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানা এবং বাইতুল্লাহর মাঝামাঝি যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে একবার পড়েছিলেন, ক্ষুধার কারণে পড়েছিলেন।
ইলমে দ্বীন হাসিল করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূলের হুজরাখানা এবং বাইতুল্লাহর মাঝামাঝি পড়ে আছেন, পরে কাতরাইতেছেন, নড়াচড়া করতেছেন। সাহাবায়ে কেরাম এবং পথযাত্রী যত লোকজন তার সামনে দিয়ে অতিক্রম করতেছিল, সবাই দেখতেছিল আবু হুরায়রা পড়ে রইছে, পরে ঘুংরাইতেছে, ঘুংরাইরা মানুষ ঘুংরাইতেছে আর হাত পা নাড়াচাড়া করতেছে। আরে সাহাবায়ে কেরাম বলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, আরে আবু হুরায়রা মনে হয় মির্গি রোগ হয়েছে, তাকে জুতা শুঙ্গাও, জুতা শুঙ্গাও। অনেকে জুতা শুঙ্গায়, অনেকে উপরে দিয়ে হাইটা যায়, অনেকে লাথি দেয়, অনেকে কিল দেয়, অনেকে ঘুষি দেয়, বুঝেন নাই? আরে পথের মধ্যে লোকজন পড়ে থাকলে মানুষ করে না এগুলো, মনে হয় রোগ হয়েছে, তাকে ধইরা নাও অথবা জুতা শুঙ্গাও। বিভিন্ন রোগের একটা থাকে, মানে আলামত থাকে, কাজ থাকে যে এই রোগের এই কাজ করলে মনে হয় সুস্থ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন শিক্ষা করতে গিয়ে এইভাবে ক্ষুধার কারণে রাসূলের হুজরাখানার মাঝখানে পয়রা ছিলেন। হাদিসের ঘটনা, কোনো বানায় ঘটনা বলতেছেন আপনাদেরকে ভাই। এইভাবে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন, একজন সাহাবী জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু হুরায়রা আপনার হুজরাখানার মাঝখানে পড়ে রয়েছে, তাকে তো লোকজন অতিক্রম করে যাইতেছে, তাকে লোকজন এইভাবে লোকজন তাকে অবজ্ঞা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন আমার সাহাবী আবু হুরায়রা রাস্তার মধ্যে পড়ে আছে, নবীজি বলেন, হে আমার সাহাবীরা, আবু হুরায়রাকে তাড়াতাড়ি ধইরা আমার কাছে নিয়ে আসো, আমার কাছে আবু হুরায়রাকে নিয়ে আসো। আবু হুরায়রাকে সাহাবায়ে কেরাম ধইরা রাসূলের দরবারে নিয়ে আসলেন। রাসূলের দরবারে নিয়ে আসার পরে রাসূল তো বুঝতে পারলেন আবু হুরায়রা কয়েকদিন যাবত না খাওয়ার কারণে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পাইরা আবু হুরায়রা গড়াইতেছে মাটির সাথে। আরে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে মাটির সাথে গইরাইতেছে। পেটে তো ক্ষুধা, যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না, লোকেরা মনে করতেছে তার মির্গি রোগ হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক পেয়ালা দুধ আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আবু হুরায়রা, তুমি পান করতে দাও সবাইকে। আবু হুরায়রাকে বলেন, তুমি সবাইকে পান করাও। আবু হুরায়রা তো কয়েকদিন যাবত না খাওয়া, কারণ তার পেটে তো খাবার দরকার অতি তাড়াতাড়ি। আবার নবীজি বলছেন, তুমি সবাইকে খাওয়াও ডান দিক থেকে, তোমার সিরিয়াল পরে। আহারে, নিজের পেটে এত ক্ষুধা, তারপরেও কিন্তু রাসূল বলেন, হে আবু হুরায়রা, তুমি আগে খাও। কারণ ইসলামের সৌন্দর্য হচ্ছে ডান দিক থেকে শুরু করা। এগুলো শিক্ষা দেয় কিনা আমাদেরকে বলেন? আমার ভাইরা, রাসূলের দরবারে এক পেয়ালা দুধ আসলো। নবীজি বলেন, হে আবু হুরায়রা, সবাইকে তুমি ডান দিক থেকে খাওয়ানো শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে সবাইকে খাওয়ানো শুরু করলেন। সবাইকে খাওয়ানো শুরু করার পরে সবার যখন শেষ হয়ে গেল, নবীজি বলেন, হে আবু হুরায়রা, এবার তুমি এই পেয়ালার সঙ্গে মুখ লাগাও, তুমি খাবার শুরু করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পেয়ালার সঙ্গে মুখ লাগাইছেন, খাইতেছেন আর খাইতেছেন, খাইতে খাইতে পেট একবারে ভরপুর হয়ে গেছে। এরপর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর খাইতে পারতেছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে দুধ কতটুকু বলেন? দুধ কতটুকু? এক পেয়ালা মাত্র, এক গ্লাস দুধ মাত্র, বড় কোনো পাতিল না, এক গ্লাস দুধ মাত্র। এই এক গ্লাস দুধ এতগুলো সাহাবীরা পাঠ করলেন, তারপরে আবু হুরায়রা পাঠ করলেন। এটা কিসের বরকত বলেন? রাসূলের বরকত। কিসের বরকত? রাসূলের বরকত। এর পরবর্তীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, হে আমার সাথী ভাইরা, তোমরা শোনো, আমি এক সময় আল্লাহ তাআলা আমাকে এমন জীবন দান করেছিলেন যে রাসূলের বাইতুল্লাহ এবং হুজরাখানার মাঝে আমি পয়রা থাকতাম ক্ষুধার কারণে। পরবর্তীতে আল্লাহ তাআলা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এমন সচ্ছলতা দান করেছেন। উনি নিজেই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাদিসের মধ্যে উনি বলছেন, আমি ওই সময় কাতান কাপড় এরকম ব্যবহার করে শান শৌকতের সাথে ঘোরাফেরা করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কিছুদিন পরেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতান কাপড়, যেটা আরবের মধ্যে সবচেয়ে দামি কাপড়, ওই যুগে সেটাকে বলা হয়তো কাতান কাপড়। এখন আমরা আমাদের সমাজে এখন কি কাপড় দামি বলেন? এখন কি কাপড় সবচেয়ে দামি বাজারে? সুতি কাপড়, অথবা এর চেয়ে ভালো কিছু টিস্যু কাপড় আছে, আরো ভালো ভালো কিছু কাপড় আছে। অন্যান্য দেশে ভালো কিছু কাপড় আছে। এই যে বর্তমান যুগে দামি কাপড় আছে, তাহলে আপনার সেই 1450 বছর আগে তখনকার কিছু কাপড় ছিল দামি কাপড়, যেগুলো রাজা বাদশারা পরতো, সাধারণ কোনো মানুষ পরতে পারতো না। ওই কাপড়ের নাম ছিল কাতান কাপড়। হযরতে আবু হুরায়রা তখন হাদিস বর্ণনা করেন আর বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, এখন যে আমি আল্লাহ তাআলা আমাকে এমন সচ্ছলতা দান করেছেন, আমি আবু হুরায়রা কাতান কাপড় পরি। আর এক সময় আমার জীবন এমন অতিবাহিত হয়েছে, আমি আল্লাহর রাসূলের দরবারে না খায়া ক্ষুধার কারণে আমি পয়রা থাকতাম। আরে আল্লাহর রাসূলের সোহবতে এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা তাদের জীবন কত পরিবর্তন করেছেন, কত পরিবর্তন করেছেন তাদের জীবন। এজন্য আমার ভাইরা, এই যে জীবন পরিবর্তন হয়েছে সাহাবায়ে কেরামের, রাসূলের সোহবত, রাসূলের বরকত, রাসূলের ভালোবাসা, আমাদের সম্পর্ক যদি তাদের সঙ্গে হয়ে যায়, আমাদের সম্পর্ক যদি উলামায়ে কেরামের সঙ্গে হয়ে যায়, আমাদের সম্পর্ক যদি নেককার লোকদের সঙ্গে হয়ে যায়, আমাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ইলমে দ্বীন যারা হাসিল করেন, দ্বীনে ইলম যারা হাসিল করেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করেন, পরকালেও ইজ্জত দান করেন। এই সাহাবায়ে কেরামদের মাকাম আল্লাহ তাআলা কত বাড়িয়েছেন, যাদের আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বরং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, রাদিয়াল্লাহু তাআলা আন। যাদের আমলের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে হাকিমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন যে আমার এক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাদেরকে মাফের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার এক একজন সাহাবী যাদেরকে তোমরা ফলো করবা, যাদেরকে তোমরা দেখে দেখে আমল করবা, আমার এক একজন সাহাবী এমন, শোনো তোমরা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আসহাবী কান্নুজুম। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, নবী বলেন আসহাবী কান্নুজুম, কয় আমার এক একজন সাহাবী কান্নুজুম, আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার উম্মতেরা, তোমরা শুনিয়ে রাখো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার এক একজন সাহাবী থেকে যাকে তোমরা যে অনুসরণ করবে, ইহতাদাইতুম, সেই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এই এক একজন সাহাবীকে যে যেইভাবে অনুসরণ করবে, যে যে সাহাবীর অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম। কারণ যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমার সার্টিফিকেট দিয়েছেন, তুমি যদি তাদের সমালোচনা করো, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সাহাবায়ে কেরাম দ্বীনের প্রতি কিভাবে তাদের সম্পর্ক ছিল, আর আমাদের সম্পর্ক কাদের সঙ্গে। এই জন্য সাহাবায়ে কেরামের বন্ধু ছিল নেককার লোক, সাহাবায়ে কেরামের বন্ধু ছিল আমলদার লোক, যারা আমল করতেন তাদের সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল। আর আমাদের সম্পর্ক হচ্ছে সমাজের মধ্যে যারা নিকৃষ্ট, সমাজের মধ্যে যারা মদখোর, সমাজের মধ্যে যারা ঘুষখোর, সমাজের মধ্যে যত নিকৃষ্ট লোক আছে, এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আরে ভাই, নিজের জীবন যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমার সংস্পর্শ
আমি যাদের সঙ্গে চলাফেরা করব, যাদের সঙ্গে আমি উঠা বসা করব, যাদের সঙ্গে আমি আড্ডা দিব, যাদের সাথে আমি ঘোরাফেরা করব, যাদের সাথে আমি চলাফেরা করব, সেও আমার চাইতে উত্তম হওয়া চাই। আমি যার সাথে সময় কাটাবো সে আমার চাইতে উত্তম হওয়া চাই। অন্যথায় আপনার জীবন, আপনার হায়াত যতটুকু আছে, আপনার আমল যতটুকু আছে, সে আপনার এই আমল আর নষ্ট করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধু যদি বানাইতে চাও তাহলে নেককার বন্ধু বানাও। বন্ধু যদি তুমি গ্রহণ করতে চাও তাহলে যে নেককার বন্ধু তাকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো। আর এই জন্য বলা হয় সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যাবে। আমার ভাইরা, আমার জীবনকে সৎ লোকদের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে তাহলে আমার আমল, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর আমার জীবন যদি অসৎ লোকের সাথে আমার সম্পর্ক থাকে তাহলে এই অসৎ লোকেই কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের হায়াত, আমাদের সম্পর্ক বড় লোকদের সঙ্গে হওয়া চাই, যাদের আমল ভালো, যাদের জীবন ভালো, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যাদের সঙ্গে আল্লাহ পাকের সাথে সম্পর্ক যাদের ভালো, এমন লোকদের সাথে আমার সম্পর্ক হওয়া চাই। সাহাবায়ে কেরাম কোনদিন বদকার লোকদেরকে কেউ কোনো বন্ধু বানাইতেন না, কারণ বদকার লোকদের সঙ্গে যদি আমি বন্ধু বানাই তাহলে ওই বদকার লোকদের কারণে আমাকেও গুনাহগার হইতে হবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, বন্ধু যখন বানাবো তখন চিন্তা ফিকির করে বন্ধু নির্বাচিত করব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইভাবে বন্ধু যখন নির্বাচিত করতেন, সাহাবায়ে কেরাম নেককার লোকদেরকে দেখা বন্ধু বানাইতেন। কারণ নেককার বন্ধুরা যখন একটা আমল করবে, আমার এই নেককার বন্ধুকে দেখা তখন আমার আর একটা আমল করতে মন চাবে কিনা বলেন? আর যদি আমার বন্ধুকে আমি দেখি বিড়ি টানতে, আমারও বিড়ি টানতে মন চাবে কিনা বলেন? আমার বন্ধুকে আমি যদি দেখি গাঁজা খাইতে, আমারও পরের দিন 10 দিন দেখলে একদিন খাইতে মন চাবে কিনা বলেন? আমার বন্ধুকে আমি 10 দিন ধরে তাস খেলতে দেখি, ওই বন্ধুর সঙ্গে থাকতে থাকতে একদিন আমাকেও তাস খেলতে মন চাবে কিনা বলে? আরে সমাজের মধ্যে যত লোক খারাপ হয় এই বন্ধুদের আড্ডার কারণে খারাপ হয়। সমাজের মধ্যে যত নিকৃষ্ট লোক আছে, যত খারাপের সাথে যাদের সম্পর্ক আছে, এই বন্ধু বান্ধবের আড্ডার কারণে তারা খারাপ হইতেছে। আমার ভাইরা, খোঁজ খবর নিয়ে দেখেন আপনার সন্তান কেন খারাপ হইতেছে? এই বন্ধুদের সংস্পর্শের কারণে। এই জন্য বন্ধু বানাবো তো উত্তম লোকদেরকে বন্ধু বানাবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে বন্ধু বানাইতেন, নেক আমল করতেন। কারণ বন্ধু যখন বানাবো, নেককার বন্ধু যদি না হয় তাহলে এই বন্ধুই আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই নেককার বন্ধুদের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে নেককার বন্ধুরা প্রতিযোগিতা করে কিভাবে আমল করতেন সাহাবায়ে কেরাম। তারা নেককার বন্ধুরা একজন যদি দান করতেন 2 টাকা, আরেকজন দান করতেন 5 টাকা, আরেকজন যদি 5 টাকা দান করতেন, আরেক বন্ধু দান করতেন 10 টাকা, আরেকজন যদি 10 টাকা দান করতেন, আরেক সাহাবী দান করতেন 20 টাকা। এইভাবে নেক আমলে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে একজন আরেকজনের চাইতে আগে বেড়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের প্রতিযোগিতা হয় হচ্ছে যত খারাপ কাজ আছে, খারাপ কাজ দিয়ে আমাদের প্রতিযোগিতা হয় কিনা বলেন? আমার ভাইরা, আবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সময় 10 জন মতান্তরে আরো কিছু লোক সাহাবায়ে কেরাম একটা জামাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য নির্বাচিত করলেন। এই সাহাবায়ে কেরামদেরকে নির্বাচিত করে তাদেরকে বললেন, তৎকালীন জামানায় আপনারা ইতিহাস পড়েছেন, রোম আর পারস্য এই দুইটা দেশ তখন পাওয়ার সুপারে ছিল। একটা দেশ আরেকটা দেশের চাইতে কে কার চাইতে বেশি লড়াই করতে পারে, কে কার চাইতে বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, রোম আর পারস্য সবসময় তার লাগা থাকতো। এখন যেমন আপনার কি বলে ইন্ডিয়া আছে, তারপরে
আমেরিকা আছে, রাশিয়া আছে। আমেরিকা রাশিয়া যেভাবে এখন পাওয়ার সুপার নিয়ে থাকে, সুপার পাওয়ার নিয়ে থাকে, তখন রোম আর পারস্য এইভাবে তারা সুপার পাওয়ার নিয়ে থাকতো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তখন মদিনা দখল করার জন্য তারা পায়তারা করলো। পারস্যের সম্রাট মদিনা হামলা করবে, মদিনা দখল করবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ আসলো যে পারস্য সম্রাট আমাদের মদিনা আক্রমণ করবে, তারা দখল করবে মদিনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন সাহাবা একরাম, প্রায় 17 জন সাহাবা একরাম উনি একটা জামাত বানাইলেন যে তোমরা আমাদের এলাকা তারা যেন কোনোভাবেই আমাদের মদিনায় প্রবেশ না করতে পারে, তোমরা পারস্যের সীমানা তোমরা গিয়ে পাহারাদারি করো। 17 জন সাহাবা একরাম সবাই যখন সীমান্ত পাহারা দেওয়ার জন্য চলে গেলেন, ওইদিকে পারস্য সম্রাটের কাছে সংবাদ পৌঁছে গেল যে মুসলমানরা তারা তাদের দেশ কোনোভাবেই আক্রমণ করতে দিবে না, কোনোভাবেই তাদের দেশে তারা ঢুকতে দিবে না। ঈমান তাদের এত মজবুত যে জীবন দিতে তারা প্রস্তুত, কিন্তু তারা ঈমান কোনোদিন বিসর্জন দিতে প্রস্তুত না, ঈমান কোনোদিন তারা বিসর্জন দিবে না। এই ঘটনা ওই দেশের পারস্যের সম্রাট তখন জানতে পারলো। জানতে পাইরা গোয়েন্দা লাগাইলো যে মদিনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে পাঠাইছে, কে কে কয়জন লোক আছে সাহাবা একরাম, তাদের সবাইকে ধইরা নিয়ে আসো। এক পর্যায়ে যখন ওই গোয়েন্দা যখন সাহাবা একরামদেরকে খুঁজতে আসলো, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এই সাহাবা একরামদেরকে সবাইকে তারা পেয়ে গেল। গোয়েন্দা তখন 17 জন সাহাবা একরাম সবাইকে তারা পাকড়াও করে এবার পারস্য সম্রাটের কাছে 17 জন সাহাবা একরাম সবাইকে নিয়ে গেল। 17 জন সাহাবা একরামকে যখন পারস্য সম্রাটের কাছে হাজির করা হলো, তখন পারস্য সম্রাট তাদেরকে কয়েকটা পরীক্ষা দিল, ঈমানের পরীক্ষা নিল যে তোমাদেরকে কে নির্বাচিত করেছে, তোমাদেরকে কে পাঠিয়েছে আমাদের এখানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 17 জন সাহাবা একরাম আগমন করেছিলেন। এক পর্যায়ে গোয়েন্দার কাছে যখন তারা ধরে পড়ে গেলেন, এবার পারস্য সম্রাটের সম্মুখে তাদেরকে হাজির করা হলো। পারস্য সম্রাটের সম্মুখে তাদেরকে যখন হাজির করা হলো, এবার পারস্য সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মুসলমান যুবকেরা, তোমাদের আমিরকে, তোমাদের এই দলের আমিরকে? ওই 17 জন সাহাবা একরামের মধ্য থেকে আমির নির্বাচিত করেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ছিলেন। সাহাবা একরাম সবাই দেখায় দিলেন, এই যে আমাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা হচ্ছে আমাদের আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে দিলেন সবাই যে আমাদের আমির তিনি, তার সঙ্গে কথা বলেন, সব ফয়সালা হয়ে যাবে। পারস্য সম্রাট মুসলমানদের ঈমান পরীক্ষা করবে যে তারা কি আসলেই ঈমানের, তারা কি আসলেই কখনো ঈমানকে কখনো বিসর্জন দেয় না সাহাবা একরাম, এই ঈমান তারা পরীক্ষা করবে। পারস্য সম্রাট মুসলমানদের ঈমানের পাওয়ার কতটুকু এটা পরীক্ষা করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ লম্বা ইতিহাস আমি বলবো না। এবার পারস্য সম্রাট সাহাবা একরামদেরকে ডাইকাই না জিজ্ঞাসা করল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমাদের কাছে ধরা পড়ে বুঝতেই পেরেছো তোমাদের জীবনের পরিণতি কি হবে। এই মুহূর্তে তোমরা যদি আমাদের ধর্মে ধর্মান্তরিত না হও, তাহলে তোমাদের সবার জন্যই ফাঁসির কাষ্ঠ প্রস্তুত। তোমরা সবাই যদি আমাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে যাও, আমাদের কথাই যদি তোমরা মাইনা রাজি হয়ে যাও, তাহলে তোমাদের সবাইকে ছেড়ে দিব, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না। আর যদি তোমরা বলো না তোমরা আমাদের ধর্ম গ্রহণ করবে না, তাহলে আমরা তোমাদের সবাইকে তোমাদেরকে হত্যা করব। সাহাবা একরাম ঈমান কেমন মজবুত ছিলেন, আমল কিভাবে প্রতিযোগিতা করতেন, এই কথাটা বলার জন্য ঘটনাটা বলতেছি। আমার ভাইরা, এক পর্যায়ে সাহাবা একরাম বললেন, হে পারস্য সম্রাট, আপনি শুনিয়ে রাখেন, আমাদেরকে আপনি যেই লোভী দেখেন না কেন, আমরা কোনোদিন আমাদের ঈমানের বিনিময় আমরা কখনো জীবনকে বিসর্জন, জীবনের বিনিময়ে কোনোদিন ঈমানকে বিসর্জন দিতে রাজি না। আপনি আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে পারেন, আমাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন, কিন্তু আমরা কখনো জীবনের বিনিময় ঈমানকে কখনো বিসর্জন দিব না।
ঈমান চলে যাইতে পারে, জীবন চলে যাইতে পারে, একজন মুমিন কখনো তার ঈমানকে বিসর্জন দিতে পারে না। চিল্লায়া বলেন কথা ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন পারস্য সম্রাট কয়েকটা অফার দিল। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো, তোমার জন্য কয়েকটা অফার আছে। তুমি যদি এই অফারগুলো গ্রহণ করো তাহলে তোমার জন্য সহজ হবে। পারস্য সম্রাট বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমার গোটা রাজ্যের, পারস্য সাম্রাজ্যের, তোমাকে অর্ধেক রাজ্যের মালিক বানিয়ে দিব। আর তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো তারপরে আমার একমাত্র একটা কন্যা সন্তান আছে, সুন্দরী রূপসী কন্যা সন্তান, আমার এই কন্যা সন্তানকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব, যার ফলে পরবর্তীতে তুমি আমার জামাইও হয়ে যাবে এবং তুমি গোটা রাজ্যের মালিকও হয়ে যাবে। কি করতে হবে? তোমাকে ঈমান বিসর্জন দিতে হবে, ঈমানকে হারাইতে হবে, আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমার বোনেরা, আমার ভাইরা, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, হে পারস্য সম্রাট, শুনিয়া রাখো, তুমি যে আমাদেরকে যেই প্রলোভন দিয়েছো, লোভ দেখিয়েছো, আমাদের জীবন চলে যাইতে পারে। তুমি যদি আমাদেরকে এই পারস্য সাম্রাজ্য সহ গোটা আরব জাহানের মালিকও বানায় দাও, তারপরেও কোনো মুহূর্তে, এক মুহূর্তের জন্য আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিতে রাজি না।